জাল জন্মমৃত্যু শংসাপত্র জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার ডেটা এন্ট্রি অপারেটর। অভিযোগের 8 দিন পর পুলিশের জালে ধরা পড়ল খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের অন্যতম অভিযুক্ত পার্থ সাহা। ধৃতকে আজ তোলা হয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতে। জেলা স্বাস্থ্য দপ্তরের তদন্তে জানা গিয়েছে, খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে এবছর মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত তৈরি হওয়া 1014টি জন্মমৃত্যু শংসাপত্রের মধ্যে 844টি শংসাপত্রই জাল। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। সিকিম, বিহার সহ রাজ্যের বিভিন্ন জেলার মানুষ এই হাসপাতাল থেকে মোটা টাকার বিনিময়ে সরকারিভাবে জাল শংসাপত্র তৈরি করেছে। শংসাপত্র বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতিরও অভিযোগ উঠেছে। ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর উত্তপ্ত হয়ে ওঠে খড়িবাড়ি। 17 অক্টোবর রাতে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সামিউল আলম মল্লিক খড়িবাড়ি থানায় অন্যতম অভিযুক্ত জেলা তৃণমূল নেত্রীর ছেলে অভিযুক্ত পার্থ সাহার নামে অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযুক্ত পার্থ সাহা নেপালে পালিয়ে যায়। বিওমএইচের অভিযোগের সঙ্গে জুড়ে দেওয়া পার্থর একটি মুচলেখার উপর ভিত্তি করে বুধবার রাতে খড়িবাড়ি পুলিশ নকশালবাড়ি বিডিও অফিসার বিএসকে কর্মী নবজিৎ গুহ নিয়োগীকে গ্রেপ্তার করেছিল। অবশেষে আজ ভোরে ঘটনার অন্যতম অভিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহাকে নেপাল সীমান্তের ডাঙ্গুজোট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পার্থ এবং নবজিতের মোবাইল থেকে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে পুলিশ। পাওয়া গিয়েছে জালিয়াতি কাণ্ডের প্রচুর নথিপত্র। পুলিশ জালিয়াতি কাণ্ডের অভিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটর পার্থকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে। ধৃতকে 10 দিনের পুলিশি রিমান্ডের আবেদন করেছে পুলিশ। ধৃতকে রিমান্ডে নিয়ে চক্রের বাকি পাণ্ডাদের ধরতে চাইছে পুলিশ। এ প্রসঙ্গে দার্জিলিং এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, এই জালিয়াতি কাণ্ডে আরও বেশ কিছু ব্যক্তির নাম উঠে এসেছে, কিন্তু তদন্তের স্বার্থে এখন এসব জানানো সম্ভব নয়। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।